हेलो फ्रेंड আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল। আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটি মাছ ভুনা রেসিপি তৈরি করে দেখাবো। চলো বন্ধুরা শুরু করা যাক। দেখতেই পাচ্ছ এখানে আমি বড় সাইজের রুই মাছকে রিং পিস করে খুব সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। তোমরা এই মাছ ভুনাটা যে কোনো মাছ দিয়েই করতে পারো। এবার আমরা মাছটাকে ম্যারিনেট করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবং হলুদ গুঁড়ো। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, এতে করে খুব সুন্দর একটা কালার আসবে। এবার সবগুলো উপকরণকে খুব সুন্দরভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। বন্ধুরা, খুব সুন্দরভাবে মাখতে হবে যাতে প্রত্যেকটা মাছের গায়ে খুব সুন্দরভাবে হলুদ মরিচ লবণটা লাগে এবং খুব সুন্দর করে ম্যারিনেট হয়। দেখতে পাচ্ছ প্রত্যেকটা মাছের গায়ে কত সুন্দর করে সবগুলো উপকরণ লেগেছে। এবার আমরা মাছটাকে ভাজার জন্য পরবর্তী প্রসেসে চলে যাব। বন্ধুরা, দেখতে পাচ্ছ চুলোর উপর আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি এবং কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার কড়াইটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে মাছটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে এবং তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলো। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি মাছগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, অবশ্যই তেলটা এবং কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপরে মাছগুলো দিতে হবে। এতে করে খুব সুন্দরভাবে আমাদের মাছগুলো কড়াই থেকে উঠে আসবে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি এবং ভেজে নিচ্ছি। একটা পাশ খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে আমরা আরেকটা পাশ উল্টিয়ে ভেজে নেব। যেহেতু আমরা একটা ভুনা করব তাই মাছটাকে একটু বেশি করে ভেজে নেব। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা মাছগুলোকে তুলে নেব। বন্ধুরা, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও। এতে করে সবার আগে আমার চ্যানেল দেওয়া ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। বন্ধুরা, এবার সেমভাবে আমরা বাকি যে মাছগুলো আছে সেই মাছগুলোকেও কড়াইতে দিয়ে ভেজে নেব। দেখতে পাচ্ছ এই মাছগুলোর একটা সাইড খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবং আমরা আরেকটা সাইড উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমাদের এই মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা মাছগুলোকে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছ সবগুলো মাছ একই রকম কালারে খুব সুন্দর করে ভাজা হয়েছে। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। এখানে আমি একটা বড় কড়াই বসিয়ে নিয়েছি এবং কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল। এবার তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। বন্ধুরা, মাছটা যেহেতু ভুনা করছি তাই এখানে বেশ খানিকটা পরিমাণ আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আমি পেঁয়াজগুলোকে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো যখন একটু সফট হয়ে যাবে এবং কালারটা পরিবর্তন হওয়া শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে আবারও খুব সুন্দর করে নেড়ে ছেড়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। বন্ধুরা, টমেটোটাকে আমি পাতলা করে কুচি করে দিয়েছি। এখানে আমি বড় সাইজের একটা টমেটো ব্যবহার করছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কাঁচামরিচ। এবার পেঁয়াজ টমেটো কাঁচামরিচ সবগুলো উপকরণকে একসাথে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে আবারও সবগুলো উপকরণকে খুব সুন্দর করে একসাথে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে আবারও সবগুলো উপকরণকে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে ভেজে নেব। বন্ধুরা, এই মুহূর্তে গ্যাসের আঁচটাকে একটু নর্মালে রেখো, এতে করে উপকরণগুলো পড়ে যাবে না, খুব সুন্দর করে ভাজা হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো এবং ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও খুব সুন্দর করে নেড়ে ছেড়ে সবগুলো উপকরণকে একসাথে মিক্স করে নিচ্ছি।
বন্ধুরা দেখতেই পাচ্ছ সবগুলো উপকরণ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে আবারও সবগুলো উপকরণকে একসাথে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ পানিটা ফুটে উঠেছে। এরপর যে লবণটা চেক করে নেবে, যদি লবণের প্রয়োজন হয় একটু লবণ অ্যাড করে দেবে। বন্ধুরা এখানে আমি আরেকটু লবণ অ্যাড করে দিয়ে নেড়ে ছেড়ে দিয়েছি। এবার আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো একে একে এর মধ্যে সবগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা আমি মাছগুলোকে খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি এখানে। এবার মাছগুলোকে দিয়ে একটু উল্টে পাল্টে দেব, এতে করে সবগুলো মাছের গায়ে খুব সুন্দর করে মশলাটা লেগে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিভাবে মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবং উল্টে পাল্টে দিচ্ছি। এই কাজটা খুব সাবধানে করতে হবে যাতে মাছটা ভেঙে না যায়। এভাবে সহজে তোমরা খুব সুন্দর করে বাসায় এই মাছ বোনা রেসিপিটা বানিয়ে নিতে পারো। আশা করি তোমাদের কাছে এই রেসিপিটা খুবই ভালো লাগবে এবং এটা খুবই সহজ তৈরি করা, তোমরা প্রত্যেকেই তৈরি করতে পারবে। এবার সবশেষে উপর থেকে আরও কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এবং এবার গ্যাসের আঁচটা অফ করে দেব। আমাদের মাছ বোনাটা রেডি হয়ে গেছে এবং পানিটাও আমি পুরোপুরি শুকিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ এখানে আর কোনো পানি নেই। বন্ধুরা আজ এইটুকুই। আল্লাহ হাফেজ।